আজকের ভিডিওর বিষয়বস্তুতে জেনে নেব যে নতুন দলিল দিয়ে আপনি কিভাবে রেকর্ড করবেন, কিভাবে কেস নাম্বার বের করবেন। যদি আপনার মোবাইলে কেস নাম্বার চলে আসে তো আপনি কিভাবে তার নোটিশ বের করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত বলবো। নতুন দলিল দিয়ে কীভাবে মিউটেশন করে আপনি বিএলআর অফিসে গিয়ে রেকর্ড করতে পারবেন। তো চলুন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন, বলবেন না। ভিডিওর প্রেক্ষাপটে যাওয়া যাক। তো আপনার কী করতে হবে, নতুন দলিলে প্রথমে এসেই আপনাকে কিন্তু আপনার কেস নাম্বারটা প্রথমে সার্চ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি প্রত্যেকটা। প্রথমে আপনার কেস নাম্বার সার্চ করতে হবে, যদি আপনার মোবাইলে না আসে তো প্রথমেই নতুন দলিল, ধরুন আপনার দলিল করেছেন 1 তারিখে, কোনো মাসের 1 তারিখে, তো সেই দলিলের আপনি মোটামুটি 5 থেকে 6 তারিখের মধ্যেই কিন্তু আপনি চেক করবেন যে আপনার কেস নাম্বার জেনারেট হয়েছে কিনা। তার জন্য কোথায় যেতে হবে, প্রথমে আপনাকে যেতে হবে সিটিজেন সার্ভিস, বাংলার ভূমিতে এসে সিটিজেন সার্ভিসে এসে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশানে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এখানে এসে আপনাকে জাস্ট নিচের দিকে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এই অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনার প্রথমে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার ব্লকটা সিলেক্ট করবেন, তারপরে যে মৌজার আন্ডারে আছে সেই মৌজাটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে দাগ নাম্বারটা দিয়ে দেবেন, যে দাগ নাম্বারটা আছে সেই দাগ নাম্বারটা দিয়ে আপনি সার্চ করবেন। দেখুন এখানে আমি একটা কেস নাম্বার নিয়ে নিচ্ছি, এই দেখুন এখানে আমার আছে 2733 কেস নাম্বার। এবার এখানে এই যে কেস নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের অফিসিয়াল কোড, সেই কোড কিন্তু চেঞ্জ হবে। কেস নাম্বারটা কিন্তু আপনাকে অবশ্যই কোড অনুযায়ী দেখে নেবেন। তো আমি এখানে দেখে নিলাম। এবার আমাকে কেস নাম্বারটা দেখে নেওয়ার পরে আমি দাগ নাম্বার দিয়ে কেস নাম্বারটা দেখলাম, তারপরে আমাকে আবার সেই 3 নাম্বার অপশানে আসতে হবে এবং এখানে মিউটেশন স্ট্যাটাস এই অপশানে আপনাকে যেতে হবে। তো মিউটেশন স্ট্যাটাস গিয়ে প্রথমে কী হতে হবে, আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর ব্লকটা সিলেক্ট করে নেবেন, তারপরে যে মৌজাটা বলেছিলাম সেই মৌজাটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনি যে কেস নাম্বারটা আপনি দেখেছেন বা লিখে রেখেছেন সেই কেস নাম্বারটা কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে। তো পুট করার সঙ্গে সঙ্গে আপনি ক্যাপচার দেবেন, ক্যাপচার দেওয়ার পরেই কিন্তু আপনাকে এখানে কিন্তু সাবমিট করতে হবে। যেমন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমার যে কেস নাম্বার দিয়েছিলাম সেই কেস নাম্বারটা আমাকে শো করছে এবং এখানে আমার দলিল নাম্বার শো করবে, এখানে আমার নাম শো করবে এবং আমাকে নোটিশ ফর হিয়ারিং জেনারেট এই ডেটটা শো করবে। দেখুন এখানে আমি আজকে 10 তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি, 10 তারিখে একটা শো করছে এবং এখানে কিন্তু দেওয়া আছে কি ডাউনলোড নোটিশ। এরকমভাবেই কিন্তু আপনাদের যখন সার্চ করবেন, যদি এখানে ডাউনলোড হিয়ারিং ডেটটা যদি না দেওয়া থাকে, এখানে যদি হিয়ারিং ডেটটা না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এখানে যদি ভাববেন এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা কিন্তু এখানে লেখা থাকবে যে হিয়ারিং ডেট দিয়েছে কি না দিয়েছে এবং সামনে কিন্তু আপনাকে পিডিএফটাও শো করবে। সেই পিডিএফটা আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। তো দেখুন আমার নোটিশটা কিন্তু আমার এখানে শো করছে, এই নোটিশটা কিন্তু আমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পরে জাস্ট আপনাকে কি করতে হবে, নেক্সট স্টেপে যাচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক কাজ। এরপরে কিন্তু আপনাকে নোটিশটা প্রিন্ট আউট করার পরে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এই দেখুন এখানে একটা পেজ বা ফর্ম আছে, সেই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে, তারপরে এটা ফর্মটা ফিল আপ করতে হবে অথবা ইংলিশে যে ফর্মটা আছে সেটাই ফিল আপ করতে হবে। তো আমি ইংলিশে দেখাবো যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় এবং এর মিউটেশন ফর্মটা এবং ডিক্লারেশনের ফর্ম যে দুটো আছে সেই দুটো ফর্ম কিন্তু আমি দেখাবো যে কীভাবে ফিল আপ করতে হবে। যে প্রথমে অপশানে দেখতে পাচ্ছেন এখানে নেম, নামের জায়গায় কিন্তু আপনার যার নামে মিউটেশন হবে তার নামটা এখানে দিতে হবে। তারপরে তার ফাদার নেম বা হাজব্যান্ড নেম যদি থাকে তো আপনি যদি ফাদার হয় তাহলে ফাদারটা রাখবেন, আর যদি হাজব্যান্ড হয় হাজব্যান্ড, বাকিটা আপনি এখানে দাগ দিয়ে কেটে দিয়ে এখানে কিন্তু নামটা আপনি বসিয়ে দেবেন। তারপরে কি আছে পোস্টাল অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু আপনি বসাতে হবে। কিন্তু আপনি অ্যাড্রেসটা লং করে বসাবার দরকার নেই, আপনি সংক্ষেপে কিন্তু দিতেই পারেন, আপনার গ্রামের নামটা বা আপনার এলাকার নামটা আপনি দিতেই পারেন। তারপরে কি আছে ফোন নাম্বার, এখানে আপনি কিন্তু আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কি আছে যে অপশানটা, এক্সিস্টিং খতিয়ান নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস রিলিভেন্ট মৌজা ইফ এনি, যদি এই মৌজায় যেই মৌজাতে আপনি রেকর্ডটা করতে চাইছেন বা দাগ নাম্বারটা আছে সেই মৌজাতে যদি আপনার অন্য কোনো যদি খতিয়ান নাম্বার থেকে থাকে সেই খতিয়ান নাম্বারটা সাইডে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনি 2 নম্বর অপশানে আছে ডিটেলস অফ ট্রান্সফার, তাহলে এতে কী আছে মোড অফ ট্রান্সফার, যে অপশানগুলো আপনার আছে পারচেস, এক্সচেঞ্জ, সেল, গিফট, এগুলো সব কিন্তু আপনাকে এখানে ক্লিক করার দরকার নেই। জাস্ট আপনি এখানে সাইডে কিন্তু মোড অফ ট্রান্সফার এখানে লিখে দেবেন সেল বা গিফট।
কিচ্ছু এখানে এতে কিছু করা দরকার নেই, এখানে সেল বা গিফট লিখে দেবেন। তারপরে কিছু বি অপশানটা কিছু রেজিস্টার ডিড নাম্বার অ্যান্ড ডেট, এই অপশানটা কী করতে হবে আপনাকে, এখানে আপনার মানে আপনার দলিলের উপরেই দেখবেন ডান দিকে আপনার আই দিয়ে একটা নাম্বার লেখা থাকবে, আই দিয়ে নাম্বার লেখা থাকবে বাই 2025, 2024, 2023 এরকমভাবে কিন্তু নাম্বারটা লেখা থাকবে। যেহেতু আমি নতুন দলিল দেখাচ্ছি 2025-এরই, তো এখানে আই দিয়ে লেখা থাকবে, আপনি এখানে দলিল নাম্বারটা এখানে দিয়ে দেবেন প্লাস কমা দিয়ে আপনি ডেটটা লিখে দেবেন। অথবা নতুন দলিলের লাস্ট পেজে আপনার একটা চক্রকার থাকবে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি দলিল নাম্বারটা দেখাচ্ছি, দলিল নাম্বারটা দেখো একদম উপরে, দলিলের একদম উপরে এই যে দেখতে পাচ্ছ এখানে যে একটা দলিল নাম্বার দেওয়া রয়েছে আই দিয়ে 2016 সালের, আমি এটা ডেমো স্বরূপ দেখাচ্ছি। আই দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে এরভাবে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে। এবার তার আগে দুটো শূন্য তুমি বসাতে পারো, যদি 6 অঙ্কের হয় তাহলে 6 অঙ্কে থাকবে, বা এই আই দিয়ে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা বসিয়ে দিলেই হবে। তারপরে তোমার ডেটটা কোথায় পাবে, ডেটটা দলিলেই থাকে, দেখো এই দলিলের স্ট্যাম্পের নিচেই কিন্তু থেকে থাকে। তো সেটা যদি তোমার এখানে থাকে ঠিকঠাক, বা যদি বুঝতে না পারো ঠিক লাস্ট পেজ, একদম লাস্ট পেজে এখানে দলিল নাম্বারটা দেখো এখানে দেওয়া থাকবে দলিল নাম্বার, দলিল নাম্বারটা গোটাটাই বসাতে পারো, ডিড নাম্বার দেওয়া আছে এখানে দলিল নাম্বারটা গোটাটা বসাতে পারো, বা বিং যে নাম্বার, বিং নাম্বার মানেই দলিল নাম্বার, এই নাম্বারটা প্লাস এখানে দেখো ডেটটা দেওয়া আছে, এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে, এবং এই সঙ্গে সঙ্গে তোমার অফিস কোনটা সেটাও কিন্তু এখানে লেখা থাকবে এই লাস্ট পেজে নতুন দলিলের ক্ষেত্রে। তো তোমাকে এটা কি করতে হলো, এটা লিখে দিলে, লিখে দেওয়ার পরে এখানে যে প্রপার্টিটা আছে মানে যেটা কেনা হয়েছে সেটা রেকর্ড সেই ব্যক্তির নামে আছে কি না, সিতে অপশানে যদি সেই ব্যক্তির নামে থাকে তাহলে ইয়েস করবে, আর যদি তার নামে না থাকে বা অন্য কোনো ব্যক্তির নামে থাকে, ওয়ারেশন সূত্রে হয়ে থাকে বা ওয়ারেশন সূত্রে আপনি নতুন দলিল রেকর্ড করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে এখানে নোতে টিক করবেন। এই হচ্ছে অপশান। তারপরে 3 নম্বর কি আছে, পার্টিকুলার অফ ট্রান্সফার। 1 নম্বর কি আছে, নেম, তাহলে এখানে যে পার্টির কাছ থেকে আপনি কিনেছেন সেই পার্টির নামটা এখানে কিন্তু হবে। যদি ধরুন কোনো চেন ডিড বা ওয়ারেশন সূত্রে হয়ে থাকে তখন কিন্তু আপনি যেটা আপনার দাগ নাম্বারে মানে আপনার দাগে যে নামটা দেওয়া আছে সেটাও বসালেও কোনো অসুবিধা নেই, আপনি যেটা আপনাকে যে রেজিস্ট্রি করেছে তার নামটা বসালেও কোনো অসুবিধা হবে না। এবার যদি বেশি নাম হয়ে থাকে তাহলে ছোটো ছোটো করে লিখে দেবেন। তারপরে কি আছে, ফাদার নেম এবং হাজব্যান্ড নেম, তাহলে ফাদার নেম হাজব্যান্ড নেম ওই সেম কমা কমা করে দিয়ে ওই পরপর করে দেবেন, এটা শুধু জাস্ট বিএলআরওকে বা আরওদেরকে বোঝাবার জন্য। তারপরে পোস্টাল অ্যাড্রেস যেটা আছে সেটা লিখে দেবেন। এবার 4 নম্বর কি আছে, ল্যান্ড শিডিউল। এখানে আপনার প্রথমে কী হবে, আপনার পুলিশ স্টেশন এটাকে দিতে হবে, তারপরে মৌজা, যে মৌজা আপনি কিনেছেন সেটা দেবেন, জেল নাম্বার দেবেন, জেল নাম্বার দেওয়ার পরে আপনি খতিয়ান নাম্বার দেবেন, খতিয়ান নাম্বার দেওয়ার পরে প্লট নাম্বার, তারপরে এরিয়া মানে এরিয়াটা কত সেটা কিন্তু এখানে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সিগনেচার করতে হবে, সিগনেচার সঙ্গে সঙ্গে আপনাকে কী দিতে হবে, এখানে 5 নাম্বার দেখে নেন, কপি রেজিস্টার ডেট সেল গিফট বা এক্সচেঞ্জ যেটাই হবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। লিগেল হেয়ার সার্টিফিকেট বা হ্যাবানামা, যদি লিগেল হেয়ার সার্টিফিকেট বা হ্যাবানামা যদি থাকে সেটা 2 নম্বরে দিতে হবে। লিগেল হেয়ার সার্টিফিকেট মানে ওয়ারেশন সার্টিফিকেট বা হ্যাবানামা যদি কিছু থাকে সেটা দিতে হবে। ইভেন চেন ডিড, যদি চেন ডিড 3 নম্বরে হচ্ছে, চেন ডিড যদি থাকে তো দিতে হবে। এবং কপি অফ 4 নম্বর কী আছে, আপ টু ডেট রেন্ট রিসিপ্ট, এগুলো সাধারণত দরকার নেই, এগুলোকে এবং 10 টাকা স্ট্যাম্প, 10 টাকা যেটা ডিক্লারেশনে একটা কিন্তু 10 টাকার টিকিট কিন্তু আপনাকে লাগাতে হবে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লাগবে আপনাকে। যদি ধরুন আপনার রেজিস্ট্রেশন কেস করেছেন, এখানে একটা বোঝার জিনিস আছে আপনাদেরকে বলেও দিই, ধরুন আপনি রেজিস্ট্রেশন দলিল করেছেন, রেজিস্ট্রেশন দলিলে আপনার কিন্তু পেমেন্ট লাগবে, বা আপনি কিন্তু পেমেন্ট চালান বা আপনি কিন্তু চালান কাটেননি, যদি কৃষি হয় তাহলে কোনো অসুবিধা নেই, অকৃষি জায়গাতে যদি আপনি পেমেন্ট চালান না কাটিয়ে থাকেন তাহলে আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, গ্রিপসের ভিডিও, গ্রিপসের পেমেন্ট কীভাবে কাটতে হয় সেই ভিডিও দেখে নেবেন, তাহলে আপনি কিন্তু গ্রিপসের চালান কাটতে পারবেন। তো সেটা কিন্তু দিতে হয়, আর যদি আপনার সরাসরি যদি অফিস থেকে কাটা থাকে রেজিস্ট্রি অফিস থেকে তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে যে পেজটা লাগবে সেটা হচ্ছে ডিক্লারেশন পেজ। এই ডিক্লারেশন পেজটা কিন্তু অবশ্যই বোঝার আছে, তো আমি জাস্ট একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিই, ভিডিও একটু লম্বা হচ্ছে তো আমি তাড়াতাড়ি বুঝিয়ে দিই। প্রথমে দেখো শ্রী শ্রীমতী, মানে এটা কিন্তু যে ব্যক্তি কিনেছে তার নাম হবে এবং তার গার্জেনের নাম কিন্তু দ্বিতীয় ড্যাশ লাইনে হবে। তারপরে কিন্তু রেসিডেন্ট অ্যাড মানে তার ঠিকানাটা হবে, এবং পুলিশ স্টেশন হবে এখানে, আর এখানে ডিস্ট্রিক্ট হবে। এরপরে যে আছে এখানে আপনাকে যে দেখালাম রেজিস্টার ডিড নাম্বার, এখানে এই অপশানে কিন্তু রেজিস্টার ডিড নাম্বারটা কিন্তু এখানে
বসাতে হবে। তারপরে কি আছে ডেট, মানে সেই ডেটটা যেটা আপনাকে দেখালাম সেই ডেটটা কিন্তু আপনার বসাতে হবে। এরপরে যেটা আছে যে আপনার লিগ্যাল হেয়ার অফ, এইখানে যদি আপনার বাবা বা আপনার দাদু বা আপনার নিজের আত্মীয় কেউ যদি এই জায়গা দিয়ে থাকে, হ্যাবানামা করে থাকে, তাহলে পরে কিন্তু এই অপশানে কিন্তু আপনার তার নামটা কিন্তু লিখতে হবে। অনেক সময় কিন্তু আপনাকে বিএলআরও বা আরও যারা আছেন তিনারা কিন্তু অনেক সময় কিন্তু এই জন্য ঘুরিয়ে দেয়, আমি জানি না এরকমভাবে বলে ফেলে। তো এটা দিতে হবে। এবং ইন্টারমিডিয়েট ডিউ ডেট, এটা যেটা আপনি কতদিন থেকে ব্যবহার করছেন, আপনি ওই ডেটটাই যেটা আপনি রেজিস্ট্রি করেছেন সেই ডেটটাই লিখে দেবেন। এবং এখানে কি আছে সাইট প্লট সাইন, এইটাই কিন্তু ওই ডেটটাই বসিয়ে দেবেন, যে ডেটটাই আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ডেটটাই কিন্তু এখানে বসাবেন। জাস্ট ওদিকে হয়ে গেল। তারপরে জাস্ট একদম সিম্পল এখানে আপনাকে ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, মৌজার নাম উইথ জেল নাম্বার, আপনি জেল নাম্বার শুধু দিয়ে চলে যেতে পারেন, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, টোটাল এরিয়া মানে জায়গা যেটা আপনি কিনেছেন তার টোটাল এরিয়াটা কিন্তু এখানে দিতে হবে, এবং আপনি কতটা কিনেছেন লাস্ট এরিয়া এটা কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে সিগনেচার করবেন, সিগনেচার করে কিন্তু আপনি, এবার বলে দিই, সিগনেচার করার পরে আপনাকে কী করতে হবে, সিগনেচার করার পরে আপনাকে দুটো প্রিন্ট আউট করলেন, আপনার নোটিশটা লাগালেন, একটা হাজিরাপত্র পাওয়া যায়, হাজিরাপত্র যদি পান ভালো কথা, না পেলেও কোনো অসুবিধা নাই, আপনি একটা দরখাস্ত লিখে দিতে পারেন বা নাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার সমস্তগুলো এবং যে আপনার দলিলটা আছে সেই দলিলটাকে, প্লাস যদি আপনার চেনডিড থাকে সেই চেনডিড, এবং আপনার ওয়ারেশন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ওয়ারেশন সার্টিফিকেট ইত্যাদি নিয়ে কিন্তু আপনি জেরক্স করে প্লাস এগুলোকে সেটে একসঙ্গে, এবং একটা 10 টাকার টিকিট নিয়ে আপনার যে নিয়ারেস্ট বিএলআর অফিস আছে সেই বিএলআর অফিসে কিন্তু আপনাকে দেখা করতে হবে। আরেকটা কথা বলে দিই, নতুন দলিলে যদি আপনার রেকর্ড করতে চান তাহলে নোটিশ কাকে কাকে করতে হয় এটা ব্যাপারটা আমি বলে দিই। যদি নোটিশ করতে চান তাহলে নোটিশ কিন্তু আপনার যদি ওয়ারেশন সূত্রে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নোটিশ করতে হবে, যদি চেন ডিড অনুযায়ী হয়ে থাকে তাহলে আপনাকে নোটিশ করতে হবে, আর যদি যদি সরাসরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নোটিশ করার দরকার নাই। এগুলোকে সরাসরি নিয়ে গেলেই কিন্তু আপনাকে করতে হবে। যদি কিছু প্রবলেম হয়, কিছু বুঝতে ভুল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু এই কমেন্টের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করতে অবশ্যই বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে আবার।